নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো আজকে সকালটা তোমার ঝলমলে রোদ দিয়ে শুরু হয়েছে, দেখেছো? আর দেখো এখানে সেই পেপার নিতে এসছে, সেই যারা ভ্যানে করে আসে না পেপার ভাঙা চোরা এসব নিতে, ওরা নিতে এসছে। আর আমার কাজের মেয়েও কাজ করছে নিচে, ও ঝাঁট দেওয়া হয়ে গেল, দিয়ে আমি ঠাকুর ঘরে চলে এলাম। দিয়ে দেখো আমি ঠাকুর ঘরে গোপুদের স্নান করিয়ে ওদের মানে কাঁচা বস্ত্র পরাচ্ছি, দিয়ে পুজো টুজো করে তারপরে আমি নিচে যাব। আর এখন তো আমার গাছে প্রচুর ফুল ফুটছে, তোমাদের এখানে বলেছি, কারণ বর্ষা মানে জবা ফুল তো একদম এক সাজি করে ফুটছে। আর দেখো গোপালদের যে আমি চুলটা দিলাম না মাথায়, ওটা আমি নিজে হাতে বানিয়েছি। তোমরা যদি কেউ জানতে চাও তাহলে আমি তোমাদের বলবো। আমি ডিএমসি সুতো কিনে নিয়ে এসেছিলাম, দিয়ে আমি নিজে হাতে বানিয়েছি। আমি এবারেও আবার নতুন বানাবো, কারণ আমার ওই কেনা চুলগুলো না একদম ভালো লাগে না। আমি নিজে হাতে দুটো গোপুরি চুল বাঁধিয়েছি। তারপরে দেখো পুজো টুজো করে নিচে চলে এসেছি। এসে তোমার একটু টিফিন করলাম অল্প কিছুই, দিয়ে তারপরে দেখো চা বসিয়েছি। আজকে সকালে তো লিকার চা খাই, এই মানে টিফিন খাওয়ার পর একটু দুধ চা খাই আর কি। আর ওধারে ভাত বসিয়েছি। আর আজকে তোমার রান্না করব পুঁই শাকের ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি। আর আমার আইতে আবার পুঁই শাক এসব খাবে না, ইলিশ মাছের মাথা দিয়েও খাবে না। আর ওর জন্যে ছানার তরকারি করব। আর তোমার আমার হাজব্যান্ড না ওল নিয়ে এসছে, জানো তো, যে সেই ওলটা এনেছে আজ প্রায় এক সপ্তাহ হয়ে গেল। কিন্তু এক সপ্তাহের মধ্যে মানে 7 দিনই বৃষ্টি হয়েছে বললেই চলে। আর বৃষ্টি হলে না ওল খেতে একদম ভালো লাগে না, কারণ ওলে তো ধরো একটু লেবু দিতে হয়, ওই টক টক একদম ভালো লাগে না। ওই জন্যে আজকে ওলটা আমি আলাদা করেই প্রেসার কুকারে সিদ্ধ করবো। অনেকটা নিয়ে এসছে, অর্ধেকটা করবো আজকে, আর পরে আবার অর্ধেকটা করব। দিয়ে এই রান্না করব। তাহলে চলো চাটা খেয়ে নিই, খাওয়ার পর তারপরে সবজিগুলো কাটবো। আর সবজি কাটতে কাটতেই তোমাদের সাথে গল্প করব। চাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আমি কিন্তু চা একটু কড়া করে খাই, জানো তো। আর দেখো পুঁই শাক আর কুমড়ো আলু আর কিছু দেবো না, কারণ এখন মানে সবজি খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না। মানে বৃষ্টি হয়েছে তো সব সবজি হাজা পচা নিয়ে আসছে, ঘরে রাখলেই থুয়ো পড়ার মতো হয়ে যাচ্ছে। ওই জন্য নিত্যদিন যা সবজি আনছে রান্না করছি, হয়ে যাচ্ছে। আর তোমার ফ্রিজে রাখছি না কো। দিয়ে তোমার এই পুঁই শাকটা করবো। আবার বড় মেয়ে আবার ইলিশ মাছের মাথা দিয়েও খায় না, ওর জন্য আলাদা একটু তুলে নেবো। আর আমার আর হাজব্যান্ডের জন্যে আমি ইলিশ মাছের মাথা দিয়ে করব। আর বড় মেয়ের যেটা করবো তো একটু বড়ি দিয়ে দেবো। আর দেখো পুঁই শাকটা ধুয়ে নিয়ে তারপরে চাপাবো। হ্যাঁ, আর তোমাদের সঙ্গে একটা কথা বলি, দেখো আমি ব্লগ করি, এটা আমার নিজের মানে ইচ্ছায় নিজে ভালোবেসে করি। কিন্তু কিছু মানুষ, পৃথিবীতে তো দুরকম মানুষ আছে। একটা হচ্ছে কি বলো তো, মানে লোকের সমালোচনা করার জন্য যারা জন্মেছে সেরকম মানুষ আছে। আর একটা মানুষ আছে কি বলো তো, নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে। যেমন আমরা নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকি, আমরা ব্লগ করি, আমরা ঘরে রান্না করি, কাজ করি, আমরা তো এইসব নিয়েই ব্যস্ত থাকি বলো। আর আমি তো তোমরা দেখেছো আমার ঘরে কত গাছ, আমি সেই সব গাছপালা, তারপরে আমার একটা পোষ্য আছে, আমার পাখি আছে, মাছ আছে, আমি তো এদের নিয়েই আমি আমার জীবনটাকে একদম ধন্য, আমি তো মনে করি আমার জীবনটা এদের নিয়েই ধন্য। আমি খুব ভালোবাসি এইসব মানে নিয়ে থাকতে। আমার কারোর সাথে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করা, কারোর নামে নিন্দা কুচ্ছ চর্চা করা, এগুলো আমি একদম পছন্দ করি না। হ্যাঁ, আর আমি ঘরে সব সময় কাজ নিয়েই ব্যস্ত থাকি, জানো তো, আমার ওইসব একদম ভালো লাগে না। তা কিছু মানুষ ধরো সমালোচনা করে, আমি ব্লগ করি, আমার ভালো লাগে বলো, তাই তো আমি করি। আমাকে তো কেউ বাউন্ড করে নাই যে তোমাকে ব্লগ করতেই হবে। হ্যাঁ, আমার যেদিন ইচ্ছা যাবে না আমি সেই দিন করব না। আর আমি অর্থের জন্য করি না, অর্থ পাবো না বলে করি, সেটা তো আমি কাউকে তার উত্তর তো আমি দেবো না। আমি আমার ব্লগ করি, আমার ভালো লাগে, আমি ভালোবেসে করি। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুঁই শাকের তরকারিটা হয়ে গেছে। আর এধারে তোমার ইলিশ মাছের মাথাটা ভাজছি, ওইটা হাজব্যান্ড আর আমি খাবো, ইলিশ মাছের মাথা দিয়ে
পুঁই শাকের তরকারিটা। আর দেখো ছানার তরকারি, ছানাগুলো আমি কালকে রাতেই ভেজে রেখে দিয়েছিলাম, কারণ অনেকটা ছানা তো দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম। দিয়ে আজকে এই তরকারিটা করছি, সবাই খাবো, রায়ও খাবে। আমরা রায় বলছেন আমাদের ঘরে ছানার তরকারিটাই বেশি হয়। আর তোমার ওই যে ওলটা সিদ্ধ করে রেখে দিয়েছি, দিয়ে এই যে তোমার একটু শিলেতে না একটু সর্ষে বাটছি, কারণ অল্প সর্ষে তো মিক্সির বাটিতে বাটা যায় না, সে মানে ভালো করে পেস্টটা না ভালো হয় না, স্মুথলি হয় না। আর শিলে বাটছি বেশ স্মুথ হবে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে বাটলাম, আর এতে একটু মানে লেবু রস দেবো, লবণ দেবো, আর একটু কাঁচা সর্ষের তেল। খেতে দারুণ হয়। তোমরা এরম করে ওল মানে ছানা করে খাবে, দেখবে খুব সুন্দর লাগবে। জানি না তোমরা কি করে খাও, আমরা এরমভাবেই খাই। আবার একদিন যেদিন করব সেদিনও তোমাদের আমি দেখাবো। তারপরে তোমার শরীরটা দেখো ভালো নাই, তার মধ্যেও দেখো আমি এই কাজ কর্ম ব্যস্ত থাকি। আমি কারো সমালোচনা করি না, আমি কারো কোনো কিছুতে থাকি না, তবুও পিছনে আমার কেউ লাগতে ছাড়ে না, জানো তো। তবু আমি কাউকে পাত্তা দিই না। আমি নিজের, আমার মেয়ে তো সবসময় বলবে, মা তোমার যখন মন যাবে তুমি একটু হাঁটতে যাবে, তুমি একটু বাজার দিয়ে ঘুরতে যাবে, বাপির সাথে এখান যাবে ওখান যাবে। আসলে কী বলো তো, মানুষের হিংসাটা খুব খারাপ জিনিস, জানো তো। যাদের মনে হিংসা আছে না, তারা মানুষকে সব সময় সব ব্যাপারেই মানে দেখে হিংসা করবে। দিয়ে তারপরে তোমার এইসব রান্না হয়ে গেল। রান্না হয়ে যাওয়ার পরও তো শাক ছাড়ো, ওদের কথা বলে তো আমার লাভ নেই। আমি আমার মতো থাকবো, আমার কারো কথা শুনে তো আমার দিনও চলবে না, মনও ভরবে না, পেটও ভরবে না। আমি আমার মতো করে থাকবো, আমি যেটা ভালো বুঝবো আমি করব। আজকে আমি এই জায়গায় এসে তো আমি কারো মানে কথায় নাচবো না, বা কারো কথা শুনে আমি চুপ করে হাত পা গুটিয়ে বসেও থাকবো না, আমি আমার মতোভাবে চলবো। আর সত্যি কথা বলতে জানো তো, আমার হাজব্যান্ড খুব শান্ত মানুষ, মানে এতটাই শান্ত মানুষ তোমরা বিশ্বাস করো না। একটা সে ব্যাংকের এমপ্লয়ি ছিল, কিন্তু আজকে সে রিটায়ারমেন্ট, মানে অফিসেও তাই। ওকে সবাই খুব ভালোবাসতো, জানো তো, মানে এতটাই ভালোবাসতো না, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা মানুষই ওকে খুব ভালোবাসতো। তা ও আজকে মানে কি বলবো বলো তো, চুপচাপ তো ও, মানে মানুষের উপকার ছাড়া ক্ষতি কী করে করতে হয় সেটাই জানে না। আমরা তবু লোকের সঙ্গে দুটো কথা বলি, লোকের সঙ্গে মানে করি, কিন্তু ও কোনো ও বলে চুপ থাকো, কারো কিছু কথা উত্তর দিও না, কিছু শোনো না, নিজের ঘরে খাচ্ছ, নিজের পড়ছো, নিজের মতো করে থাকো। কিন্তু কেউ যদি মানে গায়ে কাদা ছড়ে, সে কাদা তো তার জবাবটা দিতেই হবে, বলো। আমি তো কাদাটা ধুয়ে ফেলে দেবো না, বলো। যাই হোক, ছাড়ো ওইসব কথা, মানে ওইসব কথা বলে তো আর দিন চলবে না। আমার তো ঘরে অনেক কাজ থাকে, ধরো আমি একা সব কিছু কাজ দিই, যদিও আমার পিছনে একটা কাজের মেয়ে আছে, কিন্তু কাজের মেয়ে যাদের ঘরে আছে তারা জানো যে বাসনটা দিয়ে ঘরটা মুছে দিয়ে চলে যায়। আদার্স অনেক কিছু কাজ থাকে, এই যে ফ্রিজ মোছা, এই যে টেবিল চেয়ার মোছা, এই যে ঘর দুয়ার পরিষ্কার করা, জামা কাপড় গোছানো, আলমারি গোছানো, এগুলো কে করবো? এগুলো তো আমাকেই করতে হয়, বলো। আর আমার মেয়েরাও করে, যখন ওরা মানে অবসর টাইম থাকে তখন আমার সাথে হাত লাগায়। কিন্তু দেখো ও কর্মে ব্যস্ত, ওকে তো দোকানটা খুলতে হবে। আমি এত টাকা দিয়ে ওকে একটা দোকান করে দিয়েছি, তাহলে ও দোকানটা যদি না খুলে সেই দোকানটা চলবে, তোমরা বলো? ওই জন্য সকালে চলে যায়, আবার সেই দুপুরে খেয়ে যায়, আবার খেয়ে তারপর একটু রেস্ট নিয়ে আবার বৈকালে যায়, আবার সে রাত 9টা সাড়ে 9টার সময় বাড়ি আসে। যাই হোক, এসব ছাড়ো। আমার দেখো ফ্রিজটা আমি কদিন মুছতে পারিনি, শরীরটা খারাপ হয়েছিল বলে। আর ফ্রিজে কী বলো তো, আমার সেই মানে কী বলো 14 বার খুলবে। ওই একবার জল বার করবে, একবার চকলেট বার করবে, একবার আইসক্রিম বার করবে। ওর তো মানে ফ্রিজ একবার বাটার বার করবে, বাটার খেতে খুব ভালোবাসে, জানো তো। লুকিয়ে লুকিয়ে বাটার বার করবে আর খাবে। দিয়ে আমি বলি যে ফ্রিজটা ওরমভাবে হাত দিস না, রুমালটা রেখেছি, রুমালটা হাত দিয়ে করো। এটা আবার হ্যান্ডেল নাই, এই রুমালটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ হলদে রঙের, ওইটা ধরে আমাকে নাম বার করে। এবারে একা হাতের তো নয় যে ধরো আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, আমাকে মানে 1 মাস ধরে পরিষ্কার করতে হবে না, আমাকে প্রতিদিনই পরিষ্কার করতে হয়। আর বাইরে কিরম রোদের জোর হয়েছে দেখেছো, মানে বৃষ্টিটা হওয়ার। দেখো আমি ঠাকুর ঘরে সন্ধ্যাবেলায় চলে এসেছি, এবার আমি সন্ধে দেবো, গোপুদিকে শয়নে দেবো। তাহলে আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরের দিনে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।